ও মুমিন মুসলমান ভাই জানেরা, যে কথা বলছিলাম গো, আজকে এই বাচ্চাদের, অসহায় বাচ্চা মা ধরা সন্তানেরা, দুঃখিনী বাচ্চারা দুমুঠো দুবেলা আপনাদের কাছে আপনাদের দানের আপনাদের পরিশ্রমের টাকা খায়। আপনাদের যে কত নসিবটা ভালো, আপনাদের যে কপালটা কত ভালো, আপনি একটা ইতিম বাচ্চার খাওয়াচ্ছেন। আমার মুখের গল্প নাই গো বাপ, আমার আপনার নবী দোজাহানের বাদশা বললেন, ও আমার উম্মাত উম্মাতিরা, দুনিয়ার জমিনে যারা ইতিমদের কি ভালোবাসলে, যারা অসহায়দের কি ভালোবাসলে, যারা মিসকিনদের কি ভালোবাসলে, আমি মা ঘরা সন্তান, আমি আব্বা ঘরা নবী, আমি অসহায় নবী জানিয়ে দিলাম। সে মনে হলো আমি রাসূল স্বয়ং আমাকে ভালোবাসলে। জোরে বলুন ও ভাইজানেরা, আমার আপনার নবী আরো বললেন, ও আমার উম্মাত উম্মাতিরা, দুনিয়ার জমিনে যারা গরিব মিসকিনদেরকে ভালোবাসলে, ইতিম অসহায়দেরকে, মাদ্রাসার তলাবাদেরকে ভালোবাসলে, আমি মা গারা নবী সে আমাকে ভালোবাসলে গো। শুধু তাই নয়, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতিরা, কোন আমার উম্মাত উম্মাতি যদি কোন এতিম বাচ্চার মাথায় হাত বুলায়, ওই বাচ্চাটা তোমার উপরে যদি খুশি হয়ে যায়, মুচকি হেসে ফেলে, আমার আল্লাহ পাক এতটা খুশি হয়ে যায়, ওই বাচ্চার মাথায় যতগুলো কেশ আছে, চুল আছে, প্রত্যেক চুলের বিনিময় আমার আল্লাহ তোমাদের নামায় আমলে 10টি করে নেকিটা লিখে দেয়। জোরে বলুন আল্লাহ পাক আমাদের যে বসিয়েছেন, আমরা মনে মনে করছি এখানে 200-100 লোক আছে, খোদার কসম করে বলি, আমরা যারা বসে আছি চারিদিকে আমাদের ফারিস্তারা ঘিরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহান। আচ্ছা, আপনাদের এখানে মুরগি চাষ হয়? মুরগি মুরগি আচ্ছা, মুরগি যখন উপনে হয়, ডিমগুলো নিয়ে একটা ডিম যদি বাইরে বেরিয়ে যায়, ওই ডিমটা ভালো থাকবে না খারাপ থাকবে? আচ্ছা, পচে যাবে, ওই পচা ডিমের কোনো দাম আছে? দাম আছে? একটু সাড়া দেন। পচা ডিমটা জায়গায় কোথায়? ডাস্টবিনে, আবর্জনায়, ওর কোনো দাম আছে? আমরা যারা এখানে বসে আছি, মুরগির মতন মায়ের কোলের ভিতর ফারিস্তাদের ডানায় বসে আছি, যাদের বাপের বেটা কপাল ফাটা, যারা বাইরে এখন ঘুরছো, সুযোগ আছে বাপ, যারা বাইরে ঘুরছো, পচা ডিমের মতন তোমরা নেকি পাবে? পাবে না। আমাদের খুশ নসিব দেখুন, যখন এই মাজমাটা শেষ হয়ে যাবে, ফারিস্তারা আমার রব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে গিয়ে হাজির হবে। আল্লাহ পাকের কাছে গিয়ে যেই দাঁড়াবে, আল্লাহ পাক বলে, কোথায় গিয়েছিলি? আচ্ছা, আল্লাহ পাক জানে না যে আমরা এখানে আছি, জলসা শুনছি? বলছে, ও আল্লাহ, আমরা অন্য কোন জায়গায় যাই না, সেই পুকুর সিদ্ধা মাদ্রাসায় জলসা হচ্ছিল, আপনার এক শ্রেণীর বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে আল্লাহ আপনার বাণী, আপনার রসুলের কথা শুনছিল। খুব ঠান্ডা মাথায় শুনবেন মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, নবী পাকের উম্মাত উম্মাতিরা, সংগীত করে আপনাদের কাছে বলে যায়, আমার আপনার নবী দোজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতেমান নবিয়্যিন, নবী রাহমাতুল লিল আলামিনের আলোচনা হচ্ছে। এই আলোচনা আমরা যদি শুনি, এ নওজওয়ানেরা, আল্লাহ আল্লাহ রাসূলের কথাটা হচ্ছে, এই আলোচনাটা যদি আমরা বসে 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 শ্রবণ করি, আমার আল্লাহ পাক গুনাহ লিখতে পারে না, আমার আল্লাহ পাক নেকি লিখতে থাকে। এই মাজমাটা যখন শেষ হয়ে যাবে, মাজমাটা যখন শেষ হয়ে যাবে, তখন ফারিস্তারা গিয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে হাজির হবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এক শ্রেণীর বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে আল্লাহ আপনার বাণী শুনছিল, আপনার রাসূলের কথা শুনছিল, আমার আল্লাহ পাক বলতে লাগবে, ও রহমতের ফারিস্তারা, তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা প্রমাণদার হয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার ওই বান্দা বান্দীদের বসার কারণে আমি
আমি আল্লাহ পাক এতটা খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক এতটা রাজি হয়ে গেলাম, আমার ওই বান্দা বান্দীদের জীবনের ছোট 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 সগীরা গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। কি প্রাইজ পেলেন তো আপনারা? আল্লাহ পাক কি বললেন, এই বসার কারণে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দীদের জীবনের ছোট ছোট সগীরা গুনাহকে আল্লাহ মাফ করলেন। জোরে বলুন সুবহান। আমার রসুলের প্রতি আমার আল্লাহ পাক নিজে দরুদ পড়েছিলেন, আমার আল্লাহ নিজে দরুদ পড়েছিলেন। যখন এই গাছ থাকবে না, যখন সূর্য থাকবে না, তখনও আমার আল্লাহ বসে বসে আমার হাবিবের প্রতি দরুদ পড়বে। আমার আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মরতে হবে, যার ভিতরে জান আছে, যার ভিতরে ধড় আছে, প্রত্যেক প্রাণীর মরণের স্বাদ গ্রহণ করতে হবে, চাখতে হবে। কেউ আমরা বেঁচে থাকবো? আমরা এখানে আছি, এই গেটটা পেরোতে পারবো কোনো গ্যারান্টি আছে? আমি এখান থেকে নামবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। প্রত্যেক প্রাণীর মরতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে আরো জানিয়ে দিলেন সূরা রহমানের ভিতরে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া একদিন ফানা ফিল্লা হয়ে যাবে, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া একদিন নাস্তা নাবুদ হয়ে যাবে। তখন গাছ থাকবে না, তখন সূর্য থাকবে না, তখন কিছুই থাকবে না। তখন আমি আল্লাহ পাক বসে 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 দরুদ পড়তে থাকি আমার হাবিবের প্রতি। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে আমার হাবিবের প্রতি দরুদ পড়েছিলেন। আমার আল্লাহ পাক বললেন, বান্দা আমি তোদের রব, আমি তোদের খালিক, আমি তোদের মালিক, আমি তোদের আল্লাহ, আমি তোদের রব বলে দিলাম বান্দা, আমি তোদের হুকুম দিলাম বান্দা তোরা নামাজ পড়বি, বান্দা আমি তোদের হুকুম দিলাম তোরা হজ করবি, বান্দা আমি তোদের হুকুম দিলাম তোরা যাকাত দিবি, বান্দা আমি তোদের হুকুম দিলাম তোরা যাকাত ফিতরা দিবি, দান খয়রাত করবি। কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না। আল্লাহ নামাজ পড়ে? হ্যাঁ, আমি আল্লাহ কোন ইবাদত করি না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ যাকাত ফিতরা দিই না, আমি আল্লাহ কোন ইবাদত করি না। কিন্তু আমি তোদের রব, তোরা আমার খুশি করার জন্য, আমার রাজি করার জন্য, সেই জন্য তোরা নামাজ পড়, তোরা রোজা কর, দান খয়রাত কর। কিন্তু আমার কোনো খালিক নয়, আমার কোনো মালিক নয়, আমার কোনো রব নাই। কিন্তু বান্দা শোন, কিন্তু বান্দা শোন, তোদের একটা ইবাদতের সাথে আমার, আমি আল্লাহ আমার কানেকশন আছে। কি বললেন? কি বললেন? তোদের একটা ইবাদতের সাথে আমি আল্লাহ আমার কানেকশন আছে। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা বান্দিরা, তোদের একটা ইবাদতের সাথে কানেকশন আছে। কি আল্লাহ কানেকশন আছে? ও আমার বান্দা বান্দিরা, তোরা আমার হাবিবের প্রতি দরুদ পড়িস, আমি আল্লাহ পাক স্বয়ং তোদের মতন আমার হাবিবের প্রতি দরুদ পড়ি। জোরে বলুন। আমার আল্লাহ কি বললেন? তোরা আমার হাবিবের প্রতি এই ইবাদতের সাথে আমার মিল আছে। আমার মুরব্বি বাবাজির, আমার ভাইরা, যে রব্বুল আলামিন আমার হাবিবের মোহাব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, আমার আল্লাহ পাক নিজে দরুদ পড়েছিলেন। আর আমাদের দরুদ পড়তে গিয়ে কষ্ট হচ্ছে। এখন মোহাব্বতে একবার দরুদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা, এ আওয়াজ কোথায় গেল? ওয়ালা আলে, জন জন মধ্যে এরকম আওয়াজ দিলে হবে? একবার ঘুম ছাড়াতে হবে, এক্ষুনি ঘুম পেলে হবে? তাকবীর দাও, নারে তাকবীর। হ্যাঁ, এ হয় বাপ বেটা মিলে একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। দাদু নাতি মিলে তাকবীর দাও, নারে তাকবীর। সবাই মিলে একবার তাকবীর দাও, নারে তাকবীর। চলবে সারা রাত গাড়ি চলবে। হ্যাঁ, বিরাট গাড়ি চলবে, এখন বিরাট তেজ আছে।
আমার বাপের, আমার ভাইজানেরা যে কথা বলছিলাম, আল্লাহ পাক আমাদের যে এখানে বসিয়েছেন একটা উদ্দেশ্য। আমাদের এই উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য কি? আমরা এখান থেকে কিছু নিয়ে যাব, আমল করব। আর যদি এখান থেকে শুনি আর এখান থেকে বার করে দিই, কোনো লাভ হবে বাপ? কোনো লাভ হবে না। আমরা যতক্ষণ শুনবো বক্তারা কি বলছে, মুখের দিকে তাকিয়ে থাকবো, একটা হলেও আমল করবো আমরা, একটা হলেও আমরা আমল করব। আমার মুরব্বী বাবাজিরা, আমার ভাইজানেরা, যে কথা বলছিলাম প্রথমে, যে আপনাদের এই মাদ্রাসা নিয়ে, আপনাদের এই মাদ্রাসা, আপনারা কত খুশনসিব যে এলাকা থেকে আপনাদের এখানে এই বাচ্চারা কোরআন খানি পড়তে যায় না। আপনাদের অনেকের বাড়ি থেকে কোরআন খানি পড়তে যায়। আল্লাহ রাসূল বললেন, মাদ্রাসার বাচ্চারা যে কবরস্থানের কাছ থেকে, যে গোরস্থানের কাছ থেকে হেঁটে 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 যাবে, যদি ওই কবরবাসী কবরে আযাব হয়, ওই কবরবাসী যদি আযাব হয়, যতক্ষণ বাচ্চারা হেঁটে হেঁটে যাবে, ওই অবস্থায় আযাবকে আমার আল্লাহ ওদের পায়ের কদমের ওসিলায় আল্লাহ বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা আল্লাহ এদের নিয়ামত দিয়েছে। এই মাদ্রাসার বাচ্চারা, আমরা হাঁটি কোথায়? মাটি। এই, আমরা কোথায়? মাটি। কিন্তু মাদ্রাসার বাচ্চারা ওরা হাঁটে, আল্লাহর রহমতের ফারিস্তারা ডানা বিছিয়ে দেয়, ওই ডানার উপরে পা দিয়ে হাঁটে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমনও এখানে বাচ্চা আছে অনেকের জনম দুঃখিনী মা নাই, এমনও বাচ্চা আছে অনেকের আব্বা নাই। খোদার কসম করে আপনারা একদিন আসবেন, ছোট্ট ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাদের মুখের পানে তাকালে চোখ থেকে পানি এসে যাবে। এমনও বাচ্চা আমার কাছে যায়, আমি আমার দোকান প্রত্যেকে জানে, আমি অনেক সময় বাচ্চাদের লুকিয়ে লুকিয়ে ওদের টাকা পয়সা খাবার কিনে দিই। কেন? ওই এতিমদের যদি একবার দোয়াটা নসিবে লেগে যায়, খোদার কসম করে বলি নসিবটা খুলে যাবে। ওই এতিম বাচ্চা, এমন এমন অনেক মাদ্রাসা আছে, আপনাদের এই মাদ্রাসায় বাচ্চারা, অনেক বাচ্চারা খাবার খায়, কিন্তু সেই বাচ্চারা এক জায়গায় চুপ করে বসে, অনেক বাচ্চা দেখি মনটা খারাপ করে আছে, অনেক বাচ্চা মনটা খারাপ করে আছে। সেই বাচ্চাদের মুখের পানে তাকালে চোখ থেকে পানি এসে যাবে। আমি আপনাদের বলে যাই, এই মাদ্রাসার বাচ্চাদের দিকে একবার লক্ষ্য করবেন, চুপি চুপি ডাকবেন, আয় বাবু এখানে আয়। যা আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছেন, চুপি চুপি ওই বাচ্চার হাতে খাবারটা কিনে দেবেন, ওর অন্তর থেকে দোয়া আসবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চা যদি দোয়াটা তোমার নসিবে লেগে যায়, তোমার নসিবটা খুলে যাবে, কপালটা খুলে যাবে। আহা, সেই বাচ্চা কোনোদিন, আমাদের ছেলেদের ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, আমাদের সন্তানেদের কত ভালো ভালো টিফিন দিচ্ছি, আমাদের সন্তানেদের কত বিস্কুট দিচ্ছি, কত কেক দিচ্ছি। সেই বাচ্চারা অনেক মাদ্রাসায় সকাল বেলায় ঠান্ডার সময় পান্তাকে তারা কাটায় জীবনটা, সেই বাচ্চাদের কত কষ্ট। আবার এক শ্রেণীর মুসলমান, তারা বলছে যে মসজিদের যখন ইমাম সাহেব, আপনাদের গ্রামের ইমাম সাহেবরা যখন দেখবেন একটু হাফেজ মাওলানা, দেখবেন তাদের মাইনে কত, 5,000 6,000 7,000, তাই তো? দেখবেন আল্লাহর শকর এরা কোনোদিন ছেঁড়া ফাটা জামা পরেছে? হ্যাঁ, আল্লাহর শকর দেখবেন সব সময় এরা পরিষ্কার পরিচ্ছন্ন, পুরনো জামা হলেও পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হলো ঈমানের অঙ্গ। সেই জন্য এদের ভিতরে এলেম আছে। আবার কিছু মুসলমান চায়ের দোকানে বসে বসে, আজকে ওয়াজ করছি, দেখবেন মালিকি বোঝা শুরু করতেছে, এই একটু মতন ছেলে, ও যা বড় বড় কথা বললো না। হ্যাঁ, আমি কি আপনাদের খারাপ বলছি বাপ? হক কথা বলছি তো। আমার বাপেরা, এমনও মানুষ দেখবে, আমার বাপেরা ভাইরা, এই বাচ্চাদের অনেক উল্টো পাল্টা কথা বলে, আল্লাহর নালও আল্লাহ পাক সহ্য করবে না, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমি খারাপ, এই চাচা খারাপ, ইনি খারাপ, এদের থেকে দূরে সরে যাব। এই দিনের প্রতিষ্ঠান খারাপ, দিনের প্রতিষ্ঠান খারাপ, আমি খারাপ, আমার ঘৃণা করো, ইনি খারাপ, ওনার থেকে সরে যাও, কিন্তু দিনের প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা করো না।
দিনের প্রতিষ্ঠানের যদি ক্ষতি করার চেষ্টা করো, কসম করে বলছি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই এতিম বাচ্চা, অসহায় বাচ্চা, মা হারা সন্তানেরা, আমাদের অনেক ছেলেদের ইংলিশ মিডিয়ামে দামি দামি স্কুলে পড়াচ্ছি, কিন্তু এই সন্তানেরা কোনোদিন এরা চায় না যে আমাদের ইঞ্জিনিয়ার করাচ্ছে আমার বাবা। না না, ও মুমিন মুসলমান ভাইরা, আজকে এদের কত কষ্ট করে, আজকে এরা কত পরিশ্রম করে পান্তা ফুটুন খেয়ে, আজকে এরা বেগুন পানি খেয়ে, ডালের পানি খেয়ে, আব্বা জানেরা, আমার ভাইজানেরা, আজকে এরা আলেম হয়েছে, হাফেজ হচ্ছে। সেই হাফেজদের আল্লাহ সম্মান দিয়েছে। ও মুমিন মুসলমানেরা, ভাইজানেরা, আজকে এরা কোনোদিন চায় না হুজুর আমাদের গোশত দিয়ে ভাত দাও। আজকে কোনোদিন এরা চায় না যে আমাদের ক্যাডবেরি দাও, আমাদের চকলেট দাও। এদের মুখের দিকে তাকালে আপনাদের পানি আসবে। একবার আপনারা এসে দেখবেন, মাঝে মাঝে সকালবেলা অনেক ছেলে ফেলবেল ফেলবেল করে তাকিয়েছে, খাবার নাই অনেকের। অনেকের যাদের বাম্মা আছে, বাম্মা যখন ছুটে ছুটে আসে বাচ্চার দেখতে, বৃহস্পতিবার শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবার ছুটির সময় আপনারা জানেন, যখন অনেকের বাপ আছে, যাদের মা আছে, খাবার আনে, অন্য সন্তানেরা তারা ফেলবেল ফেলবেল করে তাকিয়ে থাকে। তারা মনে মনে করে, আল্লাহ যদি আমার জনম দুঃখিনী মা বেঁচে থাকতো, আজকে আমাদের জন্য খাবার টানতো। ওগো রব্বুল আলামিন, আল্লাহ যদি আমার আব্বাটা বেঁচে থাকতো, আল্লাহ পাক আমার আব্বা বলে আজকে এদের মতো ডাকতাম। ও আমার ভাইজানেরা, আপনাদের দুটো পায়ে হাত দিয়ে বলি, আপনারা আসবেন মাদ্রাসার দিকে, ওই বাচ্চাদের মাথায় হাত বুলাবেন, বলবে কোচি রে আমি তোর আব্বা, আমি তোর আব্বা রে, তুই আমার আব্বা বলবি, আমি তোর কাকু, তুই আমার কাকু বলবি। ও ভাইজানেরা, ও মুমিন মুসলমান ভাইরা, ওই এতিম বাচ্চাটা যদি একবার খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক নবীর শাফায়াত পাইয়ে দেবে। ও মুমিন মুসলমান ভাইরা, আজকে কোন জায়গায় বসেছি, আজকে আমরা কোন নসিব আমাদের, একবার মহব্বতে আল্লাহুম্মা। আচ্ছা, আমি কোন লোক পাঠাচ্ছি, আমার মুরব্বি বাবাজিরা, আপনাদের একবার মহব্বতে আল্লাহুম্মা। ও মুমিন মুসলমান ভাই জানেরা, যে কথা বলছিলাম গো, আজকে এই বাচ্চাদের, অসহায় বাচ্চা, মা ধরা সন্তানেরা, দুঃখিনী বাচ্চারা দুমুঠো দুবেলা আপনাদের কাছে আপনাদের দানের, আপনাদের পরিশ্রমের টাকা খায়। আপনাদের যে কত নসিবটা ভালো, আপনাদের যে কপালটা কত ভালো, আপনি একটা এতিম বাচ্চার খাওয়াচ্ছেন। আমার মুখের গল্প নাই গো বাপ, আমার আপনার নবী দোজাহানের বাদশা বললেন, ও আমার উম্মত উম্মতিরা, দুনিয়ার জমিনে যারা এতিমদের কি ভালোবাসলে, যারা অসহায়দের কি ভালোবাসলে, যারা মিসকিনদের কি ভালোবাসলে, আমি মা ঘরা সন্তান, আমি আব্বা ঘরা নবী, আমি অসহায় নবী জানিয়ে দিলাম। সে মনে হলো আমি রাসূল স্বয়ং আমাকে ভালোবাসলে। জোরে বলুন ও ভাইজানেরা, আমার আপনার নবী আরো বললেন, ও আমার উম্মত উম্মতিরা, দুনিয়ার জমিনে যারা গরিব মিসকিনদেরকে ভালোবাসলে, এতিম অসহায়
তলাবাদেরকে, মাদ্রাসার তলাবাদেরকে ভালোবাসলে, আমি মাগারা নবী সে আমাকে ভালোবাসলে গো। শুধু তাই নয়, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার উম্মাত উম্মাতিরা, কোন আমার উম্মাত উম্মাতি যদি কোন এতিম বাচ্চার মাথায় হাত বুলায়, ওই বাচ্চাটা তোমার উপরে যদি খুশি হয়ে যায়, মুচকি হেসে ফেলে, আমার আল্লাহ পাক এতটা খুশি হয়ে যায়, ওই বাচ্চার মাথায় যতগুলো কেশ আছে, চুল আছে, প্রত্যেক চুলের বিনিময় আমার আল্লাহ তোমাদের নামায় আমলে 10টি করে নেকিটা লিখে দেয়। জোরে বলুন। আব্বা জানেরা, সংক্ষিপ্ত আলোচনা করলাম। এতিম বাচ্চা, অসহায় বাচ্চা, মাদ্রাসাতে আমরা সবাই ভালোবাসবো ইনশাআল্লাহ। মাদ্রাসার দিকে লক্ষ্য করব। ওলামার বসিয়ে রেখে বেয়াদবি হবে বেশিক্ষণ আপনাদের খেদমতে থাকতে পারলাম না। আমার কথার মধ্যে যদি আপনারা ব্যথা পেয়ে থাকেন, সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দেখবেন। একবার মহব্বতে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা